জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় মাত্র 14 বছর বয়সে বাজিমাত করল মালদার মেয়ে ঋতিকা সেনগুপ্ত। অর্জন করল গোল্ড মেডেল, যাকে কেন্দ্র করে এখন খুশির হাওয়া পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায়। ওই এলাকাতেই ঋতিকার বাড়ি। তার বাবার নাম ইন্দ্রদেব সেনগুপ্ত, যিনি পেশায় এক বেসরকারি সংস্থার কর্মী। মা অর্পিতা সেনগুপ্ত সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে ঋতিকা বর্তমানে মঙ্গলবাড়ি জিকে হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। সে গত 8 বছর ধরে নিয়মিতভাবে যোগাভ্যাস করছে, যার ফলস্বরূপ ইতিমধ্যে জেলা এবং রাজ্য স্তরের একাধিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। তার সেই সাফল্যের মুকুটে সম্প্রতি যুক্ত হয়েছে আরও একটি পালক। অসমে আয়োজিত ভারত যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ন্যাশনাল যোগা মিটে পেয়েছে নজর কাড়া সাফল্য। প্রায় 700 জন প্রতিযোগীর মধ্যে 14 বছর বয়সী ইভেন্টে প্রথম স্থান অর্জন করে লাভ করেছে গোল্ড মেডেল। তাই ঋতিকার এখন পরবর্তী লক্ষ্য ইন্টারন্যাশনাল পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সেই লক্ষ্য নিয়েই সে চালিয়ে যাচ্ছে তার যোগাভ্যাস চর্চা। রাজ্য স্তরের তো বেশি খেলেছি, আর ন্যাশনাল 3টা মতো খেলেছি। আমার বাবা মা ছাড়া আমি এই জায়গায় কোনোদিনই আসতে পারতাম না। আমার বাবা মা আমাকে সবসময় আমার সাথে থাকে, উৎসাহ যোগায় যে এখানে কর, এটা করলে তোর ভালো হবে। এখান থেকেই আমি উৎসাহটা পাচ্ছি। আমার মা বাবা ছাড়া কোনোদিনই আমি এই জায়গাটা আসতে পারতাম না। এটা পেয়েছি হচ্ছে আসাম থেকে। তো ওখানে হচ্ছে করিমগঞ্জ 450, 300, 600, 700 ক্যান্ডিডেটের উপর আমি প্রতিযোগিতায় নেমেছিল। তো সেখানে খেলেছিলাম। তো সেখানে মোটামুটি ভালোই ক্যান্ডিডেটের মধ্যে আমি ভালো গোল্ড অ্যাচিভ করে এনেছি। আগামীতে আমার স্কুল গেম আছে, তো সেখানে আমাকে কোয়ালিফাইড হয়ে আমার ন্যাশনাল যাওয়ার খুবই ইচ্ছা। তো সেটা নিয়ে প্রস্তুতি চলছে। আর এই মুহূর্তে অলিম্পিকের খুব যাওয়ার ইচ্ছা আছে। আর ইন্টারন্যাশনাল এখন অবধি আমি খেলিনি, ইন্টারন্যাশনাল আমার যাওয়ার খুব ইচ্ছা। তো তার জন্য আমি খুব প্র্যাকটিস করছি। মেয়ের সাফল্যে বেজায় আনন্দিত উচ্ছ্বসিত ঋতিকার বাবা ইন্দ্রদেব সেনগুপ্ত। তিনি জানালেন, অনেক কষ্ট করে মেয়ের যোগাভ্যাস চর্চা চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, মেয়ের স্বপ্ন পূরণ করা। আর এই স্বপ্ন পূরণ করা তার একার পক্ষে সম্ভব নয়, তাই অনেকেই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। এজন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞ। মেয়ের ব্যাপারটা হচ্ছে, মেয়ে ভালো পারফর্ম করছে, ভালো প্র্যাকটিস করে, এবং কিছু বাচ্চাকে শেখায়ও। হ্যাঁ, তো কিন্তু সে আগামী দিনে অলিম্পিকে যদি অ্যাপ্লিকেশন ভারত সরকারকে দিয়ে দেয়, তাহলে ওই অলিম্পিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু অর্থনৈতিকভাবে আমরা খুব দুর্বল। হ্যাঁ, এই রাজ্য স্তরের কম্পিটিশানগুলো হয়তো কষ্ট করে আমরা চালিয়ে নিচ্ছি, কিন্তু ন্যাশনাল লেভেলের কম্পিটিশানে আমার কিছু বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, তারা যথাযথ তাদের সাধ্য মতো সাহায্য করে, এবং স্কুল আমাকে 1-2বার হেল্প করেছে। জিকে স্কুল, বাচামারি জিকে স্কুল, তাদের জন্য এই ন্যাশনালগুলো খেলাতে পারছি। নাহলে আমাদের পক্ষে সম্ভব না। আগামী দিনে ইন্টারন্যাশনাল গেমগুলোতে ওকে পার্টিসিপেট করতে অনেক টাকার দরকার, সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার জন্যই দেখি আগামী দিনে কি ভবিষ্যৎ। ওর তো অনেক লক্ষ্য, অনেক টার্গেট, এখন দেখা যাক কি হয়। সভ্যতা শক্তি স্বরূপা, এমনই থিম ভাবনা তুলে ধরে এবারে পুজোয় বাজিমাত করতে উঠে পড়ে লেগেছেন মালদা শহরের কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের সদস্যরা। তারা মণ্ডপে সবুজায়ন ধ্বংসের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরছেন। সবুজ অরণ্য ধ্বংসের ফলে কিভাবে জীবজন্তু, পশু পাখির জীবন বিপন্ন হয়ে পড়েছে তা ফুটিয়ে তুলছেন গোটা মণ্ডপে। মণ্ডপের সঙ্গে তালমিল রক্ষা করে প্রতিমা গড়ছেন ক্লাবেরই সদস্য তথা মালদার প্রখ্যাত মৃৎশিল্পী দিব্যেন্দু সাহা। মালদা কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতির পুজোর উদ্বোধন হবে চতুর্থীতে, তাই এই মুহূর্তে কাজ চলছে জোর কদমে। উদ্যোক্তাদের আশা, গত কয়েক বছরের মতো এবারও তাদের পুজো নজর কাড়বে দর্শনার্থীদের। এটা আমাদের মালদা কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতির সার্বজনীন দুর্গোৎসবের এটা 46তম বর্ষ। পুজোর প্রস্তুতি এখন জোরকদমেই চলছে, কারণ আমাদের 2-4 দিন নিম্নচাপের জন্য আমাদের পুজোর প্যান্ডেল থেকে বলুন, প্রতিমা বলুন, কাজে অনেকটাই বিঘ্ন সৃষ্টি করেছে। কিন্তু এগুলো সমস্ত বাধা বিপত্তিকে ওভারকাম করে আমরা পুজোর প্যান্ডেলটা প্রায় 95% কমপ্লিট করে নিয়েছি।
আর বাকি এখন প্রতিমা প্রায় 40 থেকে 60% বাকি আছে। এবার এই বছরের থিম হচ্ছে সভ্যতা ও শক্তি স্বরূপ। মণ্ডপের মধ্যে এবার আমাদের সমাজে যে বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে আমরা প্রতিনিয়তভাবে গাছপালা ধ্বংস করে একের এক সবুজায়ন নষ্ট করে আমরা বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়ি, বড় বড় ইমারত তৈরি করছি, যার ফলে মানুষের এবং পরিবেশের ভারসাম্য দুটোই নষ্ট। প্রত্যেকবার একটা নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন চিন্তাধারা আমরা এই প্যান্ডেল এবং প্রতিমার মাধ্যমে তুলে ধরেছি বলে মানুষের সমাগম চতুর্থ থেকে ঢলে পড়ে। পুরাতন মালদা ব্লকের মুচিয়া মহাদেবপুরের চক্রবর্তী পরিবারের পুজো প্রায় 300 বছরের প্রাচীন। মাঝে অবশ্য দীর্ঘ বহু বছর পুজো বন্ধ ছিল পরিবারের আর্থিক অভাব অনটনের কারণে। তবে আর্থিক সচ্ছলতা ফিরতেই গত 17 বছর ধরে সেই পুজো হয়ে আসছে পুরনো ধর্মীয় আচার নিষ্ঠা মেনেই। মুচিয়া মহাদেবপুরের চক্রবর্তী পরিবারের পুজোর সূচনা হয়েছিল অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে তথা অধুনা বাংলাদেশে। কিন্তু দেশভাগের পর চক্রবর্তী পরিবারের সদস্যরা পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহাদেবপুরে চলে আসেন। সেখানেই গত 17 বছর ধরে আগের পুরনো পুজো করে আসছেন তারা। এই পুজোর বিশেষত্ব হল দেবী ওখানে দশভুজা নন, চতুর্ভুজা রূপে পূজিতা হন, যার পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। সেই কাহিনীর পরম্পরা মেনে চক্রবর্তী পরিবারে দেবী দুর্গা চতুর্ভুজা রূপে পূজিতা হয়ে আসছেন। সেই পুজোকে ঘিরেই এখন সাজো সাজো রব পড়েছে মুচিয়া মহাদেবপুরের চক্রবর্তী পরিবারে। এই পুজো প্রায় 300 বছর। এটা বিফোর মানে ভারত ভাগের আগে ভোলাহাটে আমাদের বাড়ি ছিল। হ্যাঁ, পাকিস্তান হওয়ার পর আমরা মানে আমাদের পরিবার বিভাজন হয়ে যায়, হয়ে কিছু চলে যায় আইও আর কিছু চলে আসে আমরা এখানে। তারপরে পুজোটা কিছুদিন যাবত বন্ধ ছিল। বন্ধ থাকার পর তারপরে আমার ওয়াইফ খুব মানে প্রেশার দিল। এই তখন থেকে এখানে কত বছর, 17 বছর যাবত এখানে আমরা পুজো করছি। এই পুজো প্রায় 300 বছরের পুরনো। প্রথমে এই পুজো হতো আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, কিন্তু 1947 সালে ভারত ভাগের পর আমাদের পরিবার সেখানে থাকেনি এবং তারা প্রত্যেকেই আমাদের এই ভারতে চলে আসে। কিন্তু সেই সময় আর্থিক অনটনের ফলে এবং আমাদের পরিবারগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার ফলে আমাদের পুজো করা সম্ভব হচ্ছিল না। আবার আমরা গত 17 বছর থেকে, 17 বছর চলছে 17তম পুজো। 17তম পুজোয় আমরা এই চতুর্ভুজা দুর্গা মায়ের আরাধনা করছি। আমাদের এই দুর্গা পূজা হচ্ছে চতুর্ভুজা, নামটা শুনে বুঝতে পারছেন, মানে 4টা হাত। আমাদের একদিন এক শাখারি আমার ঠাকুরদার বাবার কাছে এসেছিলেন। সেখানে এসে তাকে বলছিলেন যে তোমার মেয়ে শাখা পরে এসছে 4টা এবং শাখার পয়সা দাও। কিন্তু আমার সে ঠাকুরদার বাবার কোনো মেয়ে ছিল না। মেয়ে না থাকার ফলে তারা প্রত্যেকে আশ্চর্য হয়ে যায় এবং তারা বলে আমাদের বাড়িতে তো কোনো মেয়ে নেই, তোমার কাছে শাখা পড়তে যাবে কে? তখন হঠাৎ দেখে যে আমাদের যে চার্লির যে প্রতিমা হয়, সেই চার্লির মধ্যে 4টা কিন্তু শাখা রাখা আছে। তখন পরবর্তীতে সেই সময় আমাদের যে পাশে যে নদী ছিল, সেই নদীতে আমাদের দেখে যে একটা ঢাপ ছিল, ঢাপ বলতো নদীটাকে, ছোট নদী। সেখানে আমাদের মা 4টে হাত উঁচু করে সেই সময় দর্শন দিয়েছিলেন এবং সেই থেকেই আমাদের কিন্তু চতুর্ভুজা দুর্গা মায়ের প্রচলন হয়েছে।